বাইরে বের হলে একটা দৃশ্য প্রায় চোখে পড়ে। কোনো আঙ্কেল আন্টি তাদের মেয়েকে নিয়ে শপিং করতে এসেছে। আঙ্কেলের মুখে চাপ দাড়ির র্যাশ দেখা যায় এবং আন্টি থাকে বোরকা পরিহিত অবস্থায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তাদের সাহসী কন্যা যে কিনা বিয়ের উপযুক্ত, তার গায়ে বোরকা হিজাবের নাম গন্ধই থাকে। অবস্থা দৃষ্টে মনে হয় বোরকা হিজাবটা তারা তাদের বয়সের সাথে সম্পর্কিত কোনো বিষয়াদি ভেবে বসে আছে। তারা হয়তো ভাবে কেবল বয়স বাড়লেই গায়ে বোরকা হিজাব ওঠাতে হয়। ভরা এই যৌবনে খোলামেলা চলাটাই তাদের কাছে কেমন যেন যুক্তিযুক্ত মনে হয়। আমি যদি জিজ্ঞেস করি আপনি কি দায়ুস হতে চান, আপনি হয়তোবা প্রথমে হতবদ খেয়ে যাবেন। প্রথমে জানতে চাইবেন দায়ুস কি। আপনি হয়তো জানেন না দায়ুস কাকে বলে, কিন্তু নিজের অজান্তে অগোচরে দায়ুস হয়ে বসে আছে। দায়ুস হচ্ছে সেই ব্যক্তি যার অধীনস্থ নারীগণ বেপরদায় চলাফেরা করে। অর্থাৎ আপনি যখন পরিবারের বড় বা এবং দায়িত্ববান সন্তান, আপনার মা যদি বেপরদায় চলাফেরা করে, আপনি যদি সংশোধন না করেন এবং আপনার বোন বেপরদায় চলাফেরা করে, তাকে যদি বাধা না দেন এবং আপনার স্ত্রী নন মাহরাম নয় এমন পুরুষের সামনে চলাফেরা কথাবার্তা বলে, তাকেও যদি আপনি নিষেধ না করেন বা বাধা না দেন, তাহলে আপনাকে বলা হবে দায়ুস।